আজ থেকে 1 মাস হবে ওমরপুর মুর্শিদাবাদ মঙ্গলজন বলে একটা জায়গাতে আমি নামাজ পড়াচ্ছি আসরের নামাজ। তার নামাজ পড়াচ্ছি, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। পিছনে দেখলাম একটা লোকের ফোন বাজছে, ফোনটা ধরেই বলছে, अभी क्यों फोन किए हैं, नमाज में खड़े हैं, बाद में फोन कीजिए। নামাজ পড়তে পড়তেই বলছে। এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। প্রথম মাদ্রাসা পড়ে যখন এলাম পাগড়ি টাগড়িতে, তখন আমি আমার আব্বাকে বলছি, আব্বা তুমি আমার একটা টোটো কিনে দাও, আমি বাজারে টোটো চালাবো। বলছি কেন, তুই আমার এক বেটা, তুই মাদ্রাসা মসজিদে থাকবি না? বলছি না, মানে আমার রোগা লোকেদের রাগ বেশি হয়, মানে আমার তো রাগ বেশি, কমিটির সঙ্গে খুব ঝামেলা হয়ে যাবে, আমি থাকতে পারবো না। বলছে কোনো টোটো সব কিছু চলবে না, মসজিদে থাকতে হবে, নয় মাদ্রাসায়। আমি যে নিয়ত করে পাঠিয়েছি নিয়ত আমায় পূরণ করতে হবে, না তো তুমি জমি জায়গা কিচ্ছু পাবে না। খুব ভয় দেখাচ্ছে আর কি। আমি তখন দেখলাম যে ঠিক আছে, তাহলে আব্বা আমি একটা মসজিদে চলে যাই। রমজান মাসে একটা মসজিদে গেলাম ইমামতি করতে, রমজান মাসে তারাবি পড়ানোর জন্য। তখন মাদ্রাসা থেকে সবে এসছি, নতুন টাটকা। তা নামাজ পড়াচ্ছি, তারাবি পড়াতে পড়াতে, গরমের দিন খুব, নামাজ পড়াতে রুকুতে মনে হয় আছি, আর সেই সময়তে কারেন্ট চলে গেছে। পিছন থেকে একটা ছেলে নামাজ অবস্থায় বলছে, যার শালা কারেন্টটা চলে গেল। নামাজ পড়তে পড়তে বলছে, যার শালা কারেন্ট চলে গেল। মনে মনে বলছি, এই যদি নামাজের ভিতরে এইরকম বলে, বাইরে হলে কি করতো? নামাজ পড়তে পড়তে বলছে, যার শালা কারেন্ট চলে গেল। আস্তাগফিরুল্লাহ। আমরা নামাজ পড়ি, কোন নামাজীদের জন্য জাহান্নাম? যারা নামাজ পড়ছে কিন্তু কোনো এনার্জি নেই, হচ্ছে হবে, তাই না? আবার কিছু নামাজি আছে, রমজান মাসেই তো তারাবি শুরু হয়ে যাবে, তাই না? আল্লাহু আকবার। একটা হাফেজ সাহেব রাখা হয়েছে মসজিদে, তারাবি পড়াচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আস্তে আস্তে কিরাতটা করছে, তো কিছু নামাজি বলছে, শালা হাফেজ না গরুর গাড়ি দে, এত লেট হচ্ছে, তাড়াতাড়ি পড়তে পারে না, পাল্টা যত টাকা লাগে আমি দেবো, অন্য হাফেজ যান। অন্য হাফেজ এনেছে, ও এসি একদম জল নিন, এই শালা সাংঘাতিক হাফেজ, সাংঘাতিক মালে। আগে যেটা ছিল একদম জুত নয়, ও গরুর গাড়ির মতো, অত ষোলো কেরাত করলে হয়? ফেরেশতারা খুঁজছে ওকে। অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না, তার একটা কারণ, তারাবির নামাজ পড়ছে 20 রেখাত, 35 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। ওর পাছাতে কি সিলিন্ডার মেশিন লাগানো আছে নাকি? এই অত তাড়াতাড়ি হয় কেন? হ্যাঁ, সিনেমা হলে গেলে তখন বাড়ি আসতে মন চায় না, পার্টি অফিসে গেলে বাড়ি আসতে মন চায় না, আর আল্লাহর ঘরে গেলে এত তাড়াহুড়ো কেন? হ্যাঁ, আল্লাহর ঘরে এত তাড়াহুড়ো কিসের? অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না, তার একটা কারণ। আপনাদের ইটেচাঁদা মসজিদের ইমাম সাহেবের সঙ্গে আমার ফোনে মাঝে সাঝে কথা হয়, ও আমাকে SMS করে, হুজুর কেমন আছেন, আপনার বক্তব্য আমি খুব শুনি, খুব এই অনেক কথা বলে। তো আমি মাঝে সাঝে সময় পেলে ওকে জবাব কিছু দিই যে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন, ঠিক আছে 12 তারিখে যাব, এরকম কিছু কথাবার্তা হয় আর কি, মাঝে সাঝে কখনো কখনো হয়। এই যে রমজান মাস আসবেন দেখবেন, মানে পাড়ায় 2টো মসজিদ হলে হাফেজ সাহেবরা কম্পিটিশান করে যে কে কত তাড়াতাড়ি খতম দিতে পারে। করে কি করে না? বুঝে দক্ষিণ পাড়ার থেকেও আমরা আগে করে দিব। এখন ও যে কি কোরআন পড়ছে এটা তো দেখার কেউ নাই, আছে? আর ও দেখছে আমার বেতন কম, নামাজ ওদের হয় হোক নাই না হোক, চালিয়ে দিই, যেমন তেমন করে চালিয়ে দিচ্ছে। করছে কি করছে না হচ্ছে, আল্লাহু আকবার। আর আমাদের সমাজের অবস্থাটাও ঠিক তেমন। ওই হুগলিতে আমি ইমামতি করছি, তা একটা লোক এসে বলছে, মৌলভী সাহেব আনন্দ সংবাদ। বলছে কি আনন্দ সংবাদ? বলছে আমার বেটা চাকরির পরীক্ষা দিয়েছে, দোয়া করবেন যাতে চাকরিটা হয়ে যায়। এই না, আপনি 200 টাকা নেন, মিষ্টি খাবেন। আর আমি তো ছোট থেকে খুব বদমাইশ, বাপের এক ছেলে, মানে আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল পিচকুড়িতে। গ্রামে টিকতে পারছিল না, এরকম একটা অবস্থা। তা আমাকে তো চেনে না, বেশি বলছে, হুজুর ছেলে চাকরি পরীক্ষা দিয়েছি, দোয়া করবেন। আমি তখন বলছি যে হ্যাঁ অবশ্যই, চাকরি আপনার বেটার হোক, বেতন যেন আমার মতো হয় 2800 টাকা। তো বলছি হুজুর এটা দোয়া কেমন হলো? হ্যাঁ এটা কেমন হচ্ছে না, এই বেতনে কি আর সংসার চলে?
তো যাই, আপনাদের টাকায় বরকত আছে। 28,000 সমান আমাকে ফতোয়া দিচ্ছে, আপনার টাকায় বরকত আলাদা। তাহলে এক কাজ করুন, আপনার ব্যাটার আর আমার টাকা দুজনে একটু পাল্টাপাল্টি করে নিব। আপনার ব্যাটার বেতনটা আমাকে দেবেন, আমার মসজিদের বরকতের টাকাটা আপনার ব্যাটাকে দেবেন। যে এটা কেমন করে হয়? তুমি নিজেরটা ভালো বোঝো, আমার টাকায় বরকত আর তোমার ব্যাটার বরকত নাই, বদমাইশি জায়গা পাও না। যে আমরা সলাৎ নামাজ আদায় করছি, কিন্তু রসুলুল্লাহর পদ্ধতিতে হচ্ছে না, আল্লাহ নবীর পদ্ধতিতে হচ্ছে না। হচ্ছে? দেখুন তো হচ্ছে কি না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল যখন রাতের সলাতে অর্থাৎ তাহাজ্জুদে রাতের নফল নামাজে আল্লাহ রসুল যখন সেজদায় চলে যেতেন, আমি আশঙ্কা করতাম যে আল্লাহ রসুল সেজদা থেকে উঠতে মনে হয় ভুলে গেছেন। আল্লাহু আকবার। আর আমরা সেজদায় যাচ্ছি, কে কত তাড়াতাড়ি উঠতে পারে। এমনি তো আমাদের দেশের লোক পাইকিরি তারাবি পড়ে। পাইকিরি তারাবি জানেন? কোন ইমাম যদি আসতে পড়ে, তার লোকরা বলে কোথা থেকে বলবি হাফে জানবে, স্পিরিট নাই, যে হাই স্পিরিট চাই, যেন বুঝতেই না পারে, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। এরকম হাফেজ চাই। আপনি পড়েন পাইকিরি নামাজ, আর আপনি বলছেন আমি আল্লাহকে রাজি খুশি করব না। কোরআন আপনাদের জানা নাই, কোরআনকে স্টাডি করুন, উলামাদের সংস্পর্শে আসুন। আজকে অনেকজন রোজা রেখেছেন, তাই তো? আমি কিন্তু সফরে ছিলাম, রোজা রাখতে পারিনি। আমি বাবাজির ঘরে ঝেড়ে নাস্তা করিয়ে এলাম, ইফতারির আগে আমার ইফতারি। অনেকজন বলবে শালা কি হুজুরকে দাওয়াত দিয়েছে বে, রোজা রাখেনি, তাই না? হ্যাঁ ঠিক বটে, আমি রোজা রাখতে পারিনি গো আজকে। দিয়ে সত্যি করে বলেন আমার গুনাহ হবে না? হবে না? রোজা রাখিনি বলে হবে না। কেন? নফল রোজা, রাখলে নেকি আছে, না রাখলে কোনো দোষের না। আমাদের দেশে কালকে রাত্রে আমি হাওড়ায় জলসা করে যখন বাড়ি ফিরছি, আমার ড্রাইভারকে বলছিলাম খালি দেখে লাও মাল কটাকে, সাদা জামা, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, কি বুঝলেন? আর সবারই কাছে, কারো কাছে R15, কারো কাছে আপনার অ্যাপাচি, গাড়ি ছুটছে, সাদা টুপি আতর লাগিয়ে, মানে একবার কবরস্থানে গিয়ে কবর জিয়ারত, একবার মসজিদে গিয়ে মাথা ঠুকছে। আজকে জোহর থেকে কিন্তু ওই মাল কটাকে খুঁজে পাবেন না, সব আউট হয়ে গেছে। ওরা খালি ফজর পর্যন্ত একদিনের নামাজি, একদিনের নামাজি। আমার আল্লাহ একদিনের নামাজিকে পছন্দ করে, যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য ওই নফল নামাজ কাজে লাগবে। যে জীবনে নামাজ পড়ে না, শবে বরাতের রাতে পড়ে কি করবি? মুর্শিদাবাদে এত বড় বড় মাদ্রাসা আছে, এত উলামায়ে দ্বীন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, কেউ যদি প্রমাণ করাতে পারে, কোনো আলেম, কোনো মৌলবি, কোনো হুজুর যদি প্রমাণ করাতে পারে 27 রাত্রিটা শবে কদরের রাত্রি, সেই মৌলবির আভারী থাকবো। সে যা বলবে আমি উইথড্র করে নেবো, স্টেজে ক্ষমা চেয়ে নেব, নিয়ে আসুন সেই মৌলবিকে। 27 রাত্রিতে বলবে। আমাদের দেশে কিন্তু 27 রাত্রি পালন হয়, হয় না? হয় না? পালন হয়। কেন? এই রাত্রিতেই শবে কদর। তাদেরকে বলি, শবে কদর যদি এই রাত্রিতে হয়, তাহলে তো মাতালু জান্নাতে যাবে, গাঁজাখোরু জান্নাতে যাবে। কেন? আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগেকার মানুষেরা 1200 বছর 1300 বছর বাঁচত, তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আপনি বলে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি, যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাত্রিটা যদি 27 রাত্রিতে হয়, যারা জীবনে নামাজ পড়ে নাই তারাও তো পেয়ে যাবে। কথা বলেছেন, বুঝেন নাই? আপনাদের জেলায় কি হয় জানি না, আমাদের বর্ধমান জেলায় সীতাভোগ মিহিদানা বিখ্যাত মিষ্টি, শুনেন? বর্তমানে সীতাভোগ মিহিদানা এই 27 রাত্রিতে বর্ধমানের অনেক বড় লোক আছে, জীবনে রোজা রাখেনি, খালি 27 রোজাটা রেখেছে,
আর 5 কেজি করে খালি মিহিদানা সীতাভোগ মসজিদে নিয়ে চলে গেছে। 27 কোরআন খতম হবে তারাবিতে। মুয়াজ্জিনকে বললে মিষ্টিটা বিলিয়ে দাও, সব লোক মুঠো মুঠো করে খেবে। হ্যাঁ ভাই, মিষ্টিতে জান্নাত, এটা তো আমাদের মৌলবীদের জানা ছিল না যে সীতাভোগ মিহিদানায় জান্নাত পাওয়া যায়। আপনাদের মুর্শিদাবাদে মিষ্টি বিলই না বিলই না, মসজিদে 27 নামাজ পড়ে না। যে মাল কটা মিষ্টি বিলয় তারা নামাজ পড়ে না, তারা খালি 27 রাত্রের মাল। কোরআনে বলেছে ওমা কারু ওমা করল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি মাক্কারি চালবাজি করো, 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে, খুঁজে পাবি না। কারা পাবে? শোনো, সবে কদর হচ্ছে তাদের জন্য যারা 30টা রমজানের রোজা রাখে, যারা 5 ওয়াক্তের নামাজি, যারা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি প্রত্যেক দিনের তাহাজ্জুদ বুঝার, তুমি পাবে সবে কদর। তুমি একদিনও নেই। আর আমি বলে যাচ্ছি, 27 রাত্রিতে যদি কেউ মনে করে এই দিনই কোরআন খতম করতে হবে, এটাই সবে কদর, তা এর থেকে বড় বেদাত আর কিছু হতে পারে না। এটা বেদাত, ওটা মানাটা। আপনি 29-এ খতম করুন, 30-এ করুন। আমাকে যারা বলে 27-এ করবে, আমি 30-ই করি। আমি যা ভুলে গেছি, করতে পারবো না, লাস্টে গাদা বাকি রেখে দিই। আমাদের মতো হাফেজকে যদি বলে 27-এ খতম করো, 1 রাতে 15 পারা পড়বো 27-এর রাত। কতক্ষণ তুই কত পরেজগার হয়েছিস বে, একবার দেখি কতক্ষণ দাঁড়াতে পারিস।